ঈদের তৃতীয় দিন চলে গেলাম ছেলেকে নিয়ে একটু চটপটি খেতে। আর রবিনকে তো সবসময় নিয়ে আসতে পারি না ভিডিওতে, খুব জোর করে আনতে হয়। ও আসতে খুব একটা পছন্দ করে না। বাসার নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রিক্সা পেলাম না। অনেক সময় পর একটা রিক্সা পেলাম। আর আমরা বেরিয়েছিলাম মাগরিবের পরে, রাত্রে। তো আমাদের এলাকায় খুব একটা লাইটিং করেনি। যখনই খানপুরের ওদিক গেলাম, দেখলাম গলিতে গলিতে অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে। সারা রাস্তা জুড়ে শুধু লাইটিং, দেখতে খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে। এইবার ঈদে প্রতিটা গলিতে গলিতে শুধু লাইটিং আর লাইটিং, লাইটিং দেখে আমার অনেক আনন্দ লাগছে, ঈদ ঈদ মনে হচ্ছে। তো রবিনকেও দেখানো হলো। আর লাইটিংগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ আমার কি যে ভালো লাগতেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর রাত্রের লাইটিং দেখলে অনেক অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানি ঈদে সবাই বেরিয়েছেন এবং সবাই লাইটিং দেখেছেন, শুধু আমি দেখিনি, এখন দেখে নিলাম। তারপরে চলে গেলাম আমাদের হাসপাতালের সামনে, যেখানে চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার থাকে। তো আমাদের উদ্দেশ্য ছিল প্রথমত ফুচকা খাবো। ফুচকা খেতে গিয়েছিলাম, ফুচকা নিয়ে নিলাম আর আমরা ফুচকা খেয়ে নিলাম। আমাদের সাথে আর অনেকে ছিল যাদের আমি ভিডিওতে নিয়ে আসিনি। তারপরে খেলাম চা। চাটা এত মজা লেগেছে যে কি আর বলবো, ভীষণ ভালো লেগেছে। তারপরে আপনাদের একটু দেখাই কি পরিমাণ লোকজন ওখানে ছিল মাগরিবের পরে। মানে কে কি কত খেতে পারে আমি তো অবাক হয়ে যাই যে এত লোকজন কোত্থেকে আসে। তো প্রতিদিনই এরকম ভিড় থাকে ওখানে, যদিও আমরা ঈদের তৃতীয় দিন গিয়েছি, তারপরও এত ভিড় ছিল। সব ভালো লেগেছে। আর ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, যে ঈদের তৃতীয় দিন বেরিয়ে অনেক অনেক মজা করলাম মা ছেলে, খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা খেতে চাইলে চলে যাবেন, এটা হলো নারায়ণগঞ্জ আমাদের 200 শয্যা হাসপাতালের সামনে চটপটির দোকানে।